আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ রেসিপি। স্যুপটা আমি একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আর স্যুপটা আমি কোনো রকমের চিকেন স্টক ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো। পুরো রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো অথেন্টিক থাই স্যুপ। আশা করি আমার আজকের থাই স্যুপ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল রেসিপিতে। প্রথমে আমি যে প্যানে স্যুপটা রান্না করব সেই প্যানে আমি ৩টা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। থাই স্যুপের জন্য কিন্তু শুধুমাত্র ডিমের কুসুমটাই ব্যবহার করতে হয়। ডিমের সাদা অংশ কিন্তু কোনো অবস্থাতে নেওয়া যাবে না। আর তাছাড়া রেস্টুরেন্টের মতো যদি লুক আনতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিমের সাদা অংশটা ব্যবহার না করে শুধুমাত্র কুসুমটা ব্যবহার করতে হবে। এখানে আমি মুরগির ডিমের কুসুম নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির ডিমের কুসুমের পরিবর্তে হাঁসের ডিমের কুসুমটাও নিতে পারেন। নিয়ে নিয়েছি হাফ কাপের মতো মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি এবং এরকম পাতলা করে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ৫ থেকে ৬ পিস। চিংড়ি মাছের মাথা আর খোসাটা ফেলে দিয়েছি। শুধুমাত্র লেজের অংশটা রেখে দিয়েছি। লেজটা রেখেছি দেখার সৌন্দর্যের জন্য এবং মাছের পিঠের সাইড থেকে মাছের যে একটা রগ থাকে সেটাকে বের করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ ইঞ্চি করে কাটা থাই আদা এখানে ৪ থেকে ৫ পিস দিয়ে দিচ্ছি। সাথে দেশি আদাও দিচ্ছি ৪ থেকে ৫ পিস। থাই স্যুপে কিন্তু অবশ্যই থাই আদা আর থাই পাতাটা ব্যবহার করতে হয়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আর মাশরুম দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। মাশরুমটাকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনাদের কাছে মাশরুমটা না থাকলে সেক্ষেত্রে মাশরুমটা স্কিপ করতে পারেন। তবে স্পেশাল থাই স্যুপে কিন্তু মাশরুমটা দিয়ে থাকে। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপটাও দিতে পারেন। রেড চিলি সস দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। সয়া সস দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ, লেবুর রসও দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ, সাথে চিনিও দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আর লবণ দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ বা স্বাদ মতো দিয়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে থাই পাতা বা লেমন গ্রাস দিব। থাই পাতা বা লেমন গ্রাসটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। থাই পাতার গুঁড়াটা আমি কেটে ফেলে দিয়েছি এবং ছুরির উল্টো পাশ দিয়ে থাই পাতার ডাঁটাগুলো আমি একটু এরকম করে থেতলিয়ে নিচ্ছি। এতে করে থাই পাতা থেকে খুব দ্রুত ফ্লেভারটা বের হবে। এবার ১ ইঞ্চি করে গুঁড়াটা কেটে নিচ্ছি। সাথে পাতাটাও ১ ইঞ্চি করে কেটে নিচ্ছি। এই থাই পাতা বা লেমন গ্রাস ছাড়া কিন্তু একদমই থাই স্যুপ হবে না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন থাই স্যুপে থাই পাতা বা লেমন গ্রাসটা দিতে। এবার অন্য একটা বাটিতে ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবং ৩ টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। তো এটা মিশানো হয়ে গিয়েছে। এবার এই গুলানো কর্নফ্লাওয়ারটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু স্যুপের এই সব কিছু অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলে আপনার স্যুপটাও কিন্তু খুব স্মুথ হবে। তো সব কিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি ১ লিটার নরমাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন স্টকটাও ব্যবহার করতে পারেন। আমি পানি দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি যে চিকেন আর চিংড়িটা ব্যবহার করেছি স্যুপের মধ্যে সেটা যখন রান্না করব তখন কিন্তু চিকেন আর চিংড়ি মাছের ফ্লেভারটা বের হবে। অতএব যে ফ্লেভারটা বের হবে সেটাই কিন্তু চিকেন স্টকের কাজ করবে। পানিটা দিয়ে আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার প্যানটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে হাই রেখে এই স্যুপের মিশ্রণটা অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটাকে হাই রেখে কিন্তু এই স্যুপের মিশ্রণটা অনবরত নেড়েচেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে এবং ডিমের যে কুসুমটা দিয়েছি সেটাও কিন্তু দানা দানা থেকে যাবে। এতে করে স্যুপটা কিন্তু স্মুথ দেখা যাবে না। তো স্যুপটা যখন বলক চলে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো রেখে আমি ৫ থেকে ৭ মিনিটের মতো জাল করে নিব। এভাবে আমি ৭ মিনিটের মতো জাল করে নিয়েছি। এই ৭ মিনিটে আমার মাংস এবং চিংড়ি মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট আছে।
এখন এখানে আমি ৩টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ নিচের অংশের মুখটা একটু ভেঙে দিয়েছি। এতে করে স্যুপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সাথে 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং আমার স্যুপটাও হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে স্যুপটা একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।